তো আমার মতো এরকম সকাল সকাল কেটা ঘুম থেকে উঠো? আমি তো সকাল সকাল ঘুম থেকে ঠিক 4:30টার সময় উঠি, শুধু শীতকালে, গরমকালে না। কেননা শীতকালে 4:30টার সময় ঘুম থেকে উঠার রিজন একটাই, সেটা হচ্ছে শীতের আবহাওয়াটা অনুভব করবে লাগা। ঠিক 8টা বাজবো, আবার ঘুম দিব, 12:30টার সময় আবার ঘুম থেকে উঠবো, এটাই আমার ডিউটি। কিন্তু আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠতে সেটা সকাল সকাল ঘুম থেকে উঠতে আবার 8টার সময় ঘুমাইয়া গেছি গানা। আমি সকাল সকাল উঠতে আজকে আমার কলেজে ছিল, কলেজের লিগে রেডি হয়েছি। আর দেখো কি সুন্দর এই ফুলটা, মানে এভাবে ঘুরাইলে ফুলটা লাগে যেন একটা অবিকল আরেকটা রকমের দৃশ্য লাগে। তো এই ফুলটা হলে একটু কতক্ষণ নটাঙ্কি ফটাঙ্কি করলাম। এরপরে তো দেখো ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে সেটা আমার তো ট্রেনের সঙ্গী হয়েছে আমার হেডফোন আছে আর আমার মোবাইলে গান আছে স্পটিফাই। তো এটা আমি শুনতে হয়। আজকে কিটা হইছে, আজকে আমি ট্রেনে করে যাইতে যেতে একদম পুরা মনে করো বিশাল গরুপ দেয়া পড়ছি। বিশাল গরুপ দেয়া দেখি, এরপরে যে আমার বাইরের একটু সিনটা মোবাইলে ক্যাপচার করবার মনে হয়েছে। আমি মনে মনে কইতাছি যে আরে আমি তো আজকে বাইরের কোনো সিনই ক্যাপচার করছি না। কেননা গানের প্রতি এত মন দেয়া লাইছি, আমি গানগুলা এত মনের সাথে শুনতেছিলাম যে মানে অনেক কিছু চিন্তা ভাবনা গানের সাথে আয়া পড়ে, যার কারণে বাইরে কিতা হইতাছে এটা আমার খেয়ালই নেই। তো এরপরে যাই হোক, দেখো আমি সকাল সকাল সবার আগে চলে আইছি কলেজে। আমরা 10টার সময় এক্সাম, আমি আয়া পড়ছি 9টার সময়। তো 9টার সময় আয়া সেটা দেখি কিতা মাত্র গেট খুলছে। তো এদিকে হয়েছে আমরা বাইকটা একটা হনে যাই, জাগা আর কি, সব পোলাপাইনরা বাইক গাড়ি যায় জিতান রাহে ঘরটা যে প্রথমে দেখলা সাইডে দিয়া। তো তখন হইছে আমরা মেইন কলেজের ভিতরে যাইতাছি। আমরা এই বিশালগড় কলেজের ভিতরে হইছে শুধু জঙ্গল ছাড়া আর কোনো কিছু দেখতা না। মানে সামনে শুধু একটা বিরাট বড় হল আছে, এরপরে যে আর এদিকে হইছে এদিক দিয়ে হইছে প্রিন্সিপাল ম্যামের ইয়াটা। আর ওই যে সাইডে দিয়ে একটা কাঁঠাল গাছ দেখছো নি তোমরা? আচ্ছা পরে তোমরা দেখাম ওই কাঁঠাল গাছটার নিচে যাই আমি বোম। তো ওই দেখো এটা হচ্ছে আমরা কলেজ, এখানে কি সুন্দর সুন্দর কতলি সুপারি গাছ লাগায় রাখছে। তো এটি তো দেখতেই পারছো, আর এটার লেগে আরো সুন্দর লাগে আমার মনে হয় কলেজটা। তো কলেজ টলেজ দেখাইতেছি তোমরা রে, দেখাইতে দেখাইতে আমি ওখানে যাইতেছি কিন্তু কাঁঠাল গাছের নিচে। যেই কাঁঠাল গাছটার নিচে ওখানে তো কোনো স্টুডেন্ট দেখতেছে না। এই একটু পরে দেখবে স্টুডেন্ট, এই দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছটা। দুনিয়া স্টুডেন্ট এসে এই ইয়ানোর ভিতরে বইয়া গবজা ধরবো। আর কাঁঠাল গাছটার নিচে এত শান্তি লাগে বইতে, বাতাস সাইডের দিকে শুধু বাতাস, মানে এত এত শান্তি কি তা কোনের মতন না। আর কাঁঠাল গাছটার নিচে আমি ওখানে উপরে গিয়া বয়া গেছি, কিন্তু কাঁঠাল গাছটার নিচে বয়া ওখানে তোমরা এখান থেকে দৃশ্য দেখো। কাঁঠাল গাছটার নিচে এত পরিমাণে ছায়া, এত পরিমাণে বাতাস, এত ভালো লাগতেছে আমার কাছে, আর কোনের মতন না। তো দেখো এখানে বইছি, বয়ে সেরা একটু ভিডিও ক্যামেরা সামনে যে আমার ওই রুমটা দেখতেছ, এটা কিন্তু প্রিন্সিপাল ম্যামের হল। এখানে সব টিচার ম্যাম সবাই থাকে, প্রিন্সিপাল ম্যামের রুমটা আলাদা। আমরা কলেজের ভিতরে প্রিন্সিপাল ম্যামের রুমটা সব থেকে সুন্দর, এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক আমরা প্রিন্সিপাল ম্যামও অনেক ভালো। তো ফাইনালি স্টুডেন্ট আয়া পড়ছে, 9:30টার মধ্যে আয়া পড়ছে। এক্সামটা একদম শেষ করে তখন বাইরে আয়া পড়ছি। বাইরে দেখো আমরা চা বাগানের এখানে আয়া বইছি, এত শান্তি চা বাগানের এখানে আয়া সেটা আমরা কলেজ থেকে একটু দূরেই আছে। সব বান্ধবীরা মিললে সেটা ইয়ান আয়া পড়ছি চা বাগানের ইয়ানে এসে একটু আড্ডা ফাড্ডা মারমু, আড্ডা ফাড্ডা মাইরা এসে তারপর বাড়ির যামুগা। তো আমি কিছুদিনের লেগে আমি মনে করো সাবরুম থেকে আগরতলা একটু যাতায়াত করতেছি, একটু ফ্যামিলিগত প্রবলেমের লেগা, আর কোনো কিছু না, নাইলে আমি এমনই মনে করো যাইতাম। তো দেখো এটা হচ্ছে আমরা কলেজ, আর এটা হচ্ছে কলেজের চা বাগান, যেখানে আমরা এখন আমি অলরেডি আগরতলায় শিফট হয়ে গেছি গা। তো আমি কিছু ফ্যামিলিগত প্রবলেমের লেগে ওখানে সাবরুম থেকে এখানে আগরতলা বিশালগড় কলেজে আওয়া দাওয়া করতেছি আর কি, এক্সামের লেগে শুধু, নাইলে আর কিছুদিন পরে এখানেও আমি শিফট হয়ে যাবো, শিফট অলরেডি হয়ে গেছি গা। তো দেখো এখান থেকে চা বাগানটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, এত ভালো লাগতেছে আর কর্মের মতন না। তো আজকে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো না, লক্ষ্য করছো কি করছো না সেটা আমি ঠিক কইতে পারি না। সেটা হচ্ছে আজকে কিন্তু আমি আমার নিজের ভয়েস দিয়ে সেটা তোমরা লগে ভিডিও করতেছি। আর যে ফুলাটা দেখতেছো এই ফুলাটা হইছে গিয়া তোমার আমরা আজকে ভিডিও ফটো মটো তুলে দিছে।
তো ফুচকা দোকানে আইলাম, আমি ফুচকা দোকানে আইয়া ফুচকা টুচকা খাইলাম। আর রাস্তার মধ্যে দেখো গাড়ি একটা খুঁজা পাইতাছি না, তো একটা অনেকক্ষণ পরে গাড়ি খুঁজা পাইছি। সেটা ট্রেনে আয়া পড়ছি, ট্রেনের সামনে মানে স্টেশনে আয়া পড়ছি। সেটা এরপরে কতক্ষণ বইছি মানে। আর এদিকে ব্যাটারির কাণ্ডটা দেখলে দেখো, ট্রেন কিন্তু আয়া পড়ছে অলরেডি, আর এই ব্যাটারি সামনে দিয়ে সেটা যাওয়া আসা করতেছে। একটু মরণ যদি হয় তাহলে আজকে ট্রেনের ভিতরে আয়া সেটা আরও একটা পাগলের দলের অবস্থা দেখো, শুধু গানের উপরে গান, আর এমন মাথা ব্যথা করতেছে মানে আর কোনের মতো না। যাই হোক ভালোই লাগলো। মানে আমরা এদিকে তো সচরাচর এমন দেখা যায় না যে ট্রেনের ভিতরে এমন তোর সিন দেখা যায় না, এদিকে দেখা গেলে বাইরের দিকে যাইতে লাগলে তখন দেখা যায়। তো আজকে ইয়ানো দেখে সেটা অনেকই ভালো লাগছে আমার কাছে, আর এদিকে একটু বিরক্ত বিরক্তি ভাব হইছে। তো দেখো ট্রেনের ভিতরে আয়া উঠছে গুরমারা কিন্তু মানে ভালো আছে, মানে যেমন তোর বেশি বেশি টাকা পয়সা এমন তোর কোনো কিছু না, যে যত দে দিব, না দিলে না দিব এমন তোর আয়েসারা তাই নিয়েও দেখতেছে, ওইখানে গান টান্ডি দেখতেছে, তারার লোক আনন্দ করতেছে। তো আমি মানে ঘুরমারে দেখলে আছে না, আমার চোখ আর হারাইতে মনে করে না, কেড়ে হারাইতে মনে করে রাখো, তারা অনেক ভিন্ন রকমের নানান ভঙ্গিমা দেখায় যে এটি আমার কাছে অনেক ভালো লাগে। এক বেটারে কি তা 10 টাকা দিছে আর কি, 20 টাকা দিছে আর কি, বেড়ে দেওয়া কইছে যে আমার 10 টাকা ফেরত দাও। 10 টাকা ফেরত দিছে আর কি, কইতে আরো 5 টাকা দিত, তো ওই বেডি কইতে দুধ বেটা এখান থেকে যাই আনতে, এ কথা কয়ে সরাইয়া দিছে। আমার তখন আরো বেশি করে হাসি আয়া পড়ছে। তো মানে গুরমাটা ভালো আছে, অনেক ভালোই আছে, ব্যবহার অনেক ভালোই, আমার কাছে ভালোই লাগছে গুরমাটা। তো হচ্ছে দেখো এখানে ট্রেনের ভিতরে তো গান, এদিকে গান মানে ধুমসে গান উঠছে, গান টান চলছে। তো এখানে আয়া পড়ছি কলেজ থেকে, বাড়িতে আয়া পড়ছি, বাড়িতে আমরা একটা দাদা কিতা করছে, একটা মানে বউ লয়ে আয়া পড়ছে আর কি। তো লয়া পড়ছে, তো সামাজিকভাবে বাপের বাড়ির থেকে, মেয়ের বাপের বাড়ির থেকে রাজি না, তো এখানে দাদার বাড়ির থেকে সবাই আনন্দ ফুর্তি করে সেরা দাদারে মানে কি তা জানি নিয়ম কানুন আছে, এইটা করে মানে ঘরের ভিতরে তুলতাছে। তো এই দৃশ্যটাও দেখা লাইলাম আমি। আর দেখো সবাই কি তার নাচা, গেট গেট বন্দি করে রাখছে, কিতা কিতা নিয়ম না আছে, বোয়া ননের সময় গেট টেট বন্ধ করে রাখুন লাগে, ইতা নানা তানা। আর দাদার মার যে নাচা, এই নাচা যদি তোমরা দেখো তাহলে আমার মানে দাদার মা সে দেখো, এটা হচ্ছে কিন্তু দাদার মা, অনেক ভালো আছে তারা। আমার কাছে তো তারা অনেক ভালো লাগে, তারার ব্যবহার অনেক ভালো। আমি আশা করি যে বউটা অনেক ভালোই থাকবো এখানে। তো আমার কাছে এই দৃশ্যটা খুব ভালোই লাগে, তো তোমরা দেখো এটাই। তো এইটা দেখা দেখা সেরা আমি আয়া পড়ছি বাড়িতে। আমার আমার একটা আমার যে আবু আছিল, হ্যাঁ তো আর এই দুনিয়ার ভিতরে নাই, আমার সাইরা অনেক দূরেই গেছে গা। তো আমি ভয়েস ওভারটা দিতেও আমার ইচ্ছা করতেছে না, তো যাই হোক দিছে, হ্যাঁ রে বারান টারান দিতেছে। আজকে 1 বছর হয়েছে হ্যাঁ আমার জীবন থেকে গেছে গা। তো আর কি কম, এই বিষয়ে আমার আর কিছু কইতে ভালো লাগে না, বা এই বিষয়ে আমার মানে সোশ্যাল মিডিয়ার মধ্যেও কোনো কথাবার্তা আনতে আমার ভালো লাগে না, যার কারণে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এইসব ধরনের কথাবার্তা আনতেও চাই না। তো আজকে একটু তোমরা দেখাই দিছি, কেননা মানে আজকে তো বেবির 1 বছর হয়ে গেছে, যে হ্যাঁ আমার সাইরা দিয়ে গেছে। একটা মার দুঃখ মা ওই বুঝবো, এর ছাড়া আর কেউ বুঝতো না। তো আমি এইসব বিষয়ে কিছু কইতে চাই না, তোমরা দেখো এটা হচ্ছে আমার ছোট্ট বেবিটা আসছিল যে বাদ দাও। সবাই ভালো থেকো, আর হ্যারে অনেক অনেক আশীর্বাদ করো, হ্যাঁ যেখানেই থাকুক অনেক ভালো থাকুক। হ্যাঁ একটা অনেক বড় রোগ হয়েছিল, যার কারণে হ্যাঁ আমরা ছেড়ে দিয়ে গেছে গা। তো তোমরা সবাই আশীর্বাদ করো, হ্যাঁ যেখানেই থাকুক এই জন্মে যতটুকু কষ্ট পেয়েছে পরের জন্মে যাতে তার থেকে 3 গুণ সুখ হ্যাঁ পায়। হ্যাঁ অনেক ভালো থাকুক, অনেক সুখে থাকুক, আমি এটাই চাই। আমারে তো ভগবানের নিচে না, আমার রাইখা দিতে হয়তো বা আরো কোনো কষ্ট দিতে চায়, যার কারণে আর কিছু কনের নাই।